নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখনও পর্যন্ত যারা পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা খুব তাড়াতাড়ি পঞ্চব্যঞ্জন হেসেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলো না, তাহলে আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন সব থেকে আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। পুজোর মধ্যে কিন্তু আমাদের ভীষণ অনিয়ম হয়েছে। আমার মতন নিশ্চয়ই তোমরাও সেই একই মতে নিশ্চয়ই মত দেবে। তো সেই জন্যই এবার কিন্তু আমাদের একটু আবার হেলদি খাবারে চলে যেতে হবে। তো সেই জন্যই আজকে একদম নিয়ে চলে এসেছি একদম একটা হেলদি ফুড, আর ভীষণ ঝটপট করে কিন্তু হয়েও যাবে। এখন কিন্তু বাজারে খুব সুন্দর আপেলটাও পাওয়া যাচ্ছে। তো আজকে একটা আপেল দিয়েই চলো একটা প্যানকেক বানিয়ে ফেলি। তো সেই জন্যই নিয়ে চলে আসলাম আজকে আপেল এবং ওটস দিয়ে একটা ভীষণ হেলদি আর একদম জালিদার একটা প্যানকেকের রেসিপি। আমি জানি তোমরা অনেকেই এই রেসিপিটা করে থাকো, তবে আমি কি পদ্ধতিতে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে এক বাটি ওটস নিয়ে নিয়েছি, আর যে বাটিতে ওটস নিয়েছি ঠিক একই বাটির কিন্তু এক বাটি দুধ নিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে কি করব, প্রথমে একটা মিক্সিং জারের মধ্যেই এই ওটসটাকে এবং তার সঙ্গে দুধটাকে একসঙ্গে ভিজিয়ে রেখে দেব। আর এই দুধটা কিন্তু নর্মাল মানে রুম টেম্পারেচারেরই দুধ, এটা কিন্তু গরম দুধ না। তো এইভাবে ভেজানো থাক, ততক্ষণে আমরা চলো আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। প্রথমে এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। এখানে তোমরা চিনির বদলে কিন্তু তোমরা মধুটাও ব্যবহার করতে পারো, বা এখানে যদি তোমরা গুঁড়ো দুধ চাও সেটাও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধের ক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেকটাই কম লাগবে। আর আমি এখানে কিন্তু একটু মিষ্টিটা কম পরিমাণেই দিয়েছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিও। তারপরে একটা মাঝারি মাপের একটা আপেলকে আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি, যাতে মিক্সিং জারে দিলে মানে মিক্সিং জারে দেওয়ার পরে যে পেস্টটা হবে সেটার সময় যাতে সুবিধা হয় সেই জন্য। দেখো আমি একদমই কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। আর আপেল খেতে কে কে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সবথেকে বড় কথা যেটা, এই প্যানকেকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করেছি বন্ধুরা, যে অ্যাপেলের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদম আপেল প্যানকেকে পাওয়া যাচ্ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এই আপেলের সময় এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে থাকি, এবং এটা কিন্তু টিফিন রেসিপি হিসেবেও তোমরা কিন্তু দিতে পারো, বা ইভিনিং টিফিনেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। বাচ্চাদের অনেক বাচ্চাই আছে যারা আপেল খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে প্যানকেক করেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তো প্রথমে দেখো আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এবং মাঝের যে বিচিগুলো এবং যে মানে বোটার দিকটা এবং পিছনের দিকটা দুটোকেই কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি এইভাবে দিয়ে। তারপরে এটাকে আমরা মিক্সিং জারে ঢেলে দেবো। এদিকে দেখো আপেলগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার মিক্সিং জারে আমি দিয়ে দিই। দিয়ে বেশ একটা একদম মানে মিহি একটা পেস্ট করব, একদম যাতে কোনো রকম দানা না থাকে। আর তাতে কিন্তু বেশ কয়েকবার যেহেতু ঘুরবে মিক্সি মানে ভেতরটায়, সেজন্য কিন্তু ভীষণ জালিদারও হবে। যতটা পারবে পরেও কয়েকবার বেশ সুন্দরভাবে মানে ফাটিয়ে নেবে। যত ফাটাবে ততই কিন্তু এরকম জালিদার হবে। তো দেখো এদিকে পেস্ট করা হয়ে গেছে আমার। পেস্টটা একটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ ধরে বেশ সুন্দরভাবে কিন্তু আমি এখানে এটাকে ফাটিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই সময় মনে হয় যে একটু পাতলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা এখানে একটু সুজি বা ময়দা ব্যবহার করতে পারো। তবে আমি এখানে কিছুই ব্যবহার করছি না, কারণ আমার যে স্মুদিটা তৈরি করেছি সেটা কিন্তু একদম মানে ঠিকঠাক রয়েছে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটায় একটু সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে দিয়েছি। এই একবারই কিন্তু আমি বন্ধুরা তেলটাকে ব্যবহার করছি, তারপরে কিন্তু আর কোনো রকম তেলের কিন্তু প্রয়োজন হবে না। তারপরে এই যে এই হাতার এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি, আর একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে গোল হয়ে বেশ সুন্দরভাবে একটা সাইজ হয়। তারপরে একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। দেখো মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু
মানে যে জালি হওয়ার সেটা কিন্তু ছিদ্রগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে ভিতরটা কতটা ফাঁপা হচ্ছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে একটা সাইড। এবার আরও একটা সাইড আমি উল্টে দেব। আর এই ধারগুলো একটু সাবধানে উল্টাবে, কারণ এই অ্যাপেল প্যানকেকটা কিন্তু ভীষণই নরম হয়। আর ভীষণ মানে কি বলবো, উল্টাতে গেলে কিন্তু ভীষণ একটু অসুবিধা আছে, তবে একটু ধীরে সুস্থে করলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখো এইভাবেই আমি একটার পর একটা করে নিচ্ছি। এই যে দেখো আবারও একটা হয়ে গেছে, সেটাকেও আমি উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে এইভাবেই কিন্তু পরপর আমি সবগুলো ভেজে নেব। এবং দেখো এর পরেরগুলোতে কিন্তু আমি এক ফোঁটাও কিন্তু আর তেলের ব্যবহার করিনি। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা কতটা হেলদি হবে। আর এই সমস্ত টিফিনগুলো যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায়, অনায়াসে কিন্তু শেষও হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ওদের কিন্তু বেশ একটা ভরপুর একটা পুষ্টিকর খাবারও কিন্তু ওদেরকে দেওয়া হয়ে যাবে, তাই না বন্ধুরা? দেখো কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছো। এই দেখো আবারও একটা দিয়ে দিয়েছিলাম, সেটাও মোটামুটি আমাদের একটা সাইড হয়ে গেছিলো, কিন্তু তাও খানিকটা বাকি আছে। তো সেই জন্য আমি আরও একবার রেখে দিয়েছিলাম। তারপরে দেখো উল্টে পাল্টে দেখো কতটা জালি জালি হয়েছে। দেখো বন্ধুরা পুরো তাওয়াটা কিন্তু ওই পার থেকে এই পার দেখা যাচ্ছে, তার মানে ভেতরটা ভীষণ সফট বোঝাই যাচ্ছে, তাই না বন্ধুরা? তো এইভাবে আবারও একটা আমি দিয়ে দিচ্ছি প্যানকেক। দেখো একদম কিন্তু তেল ছাড়াই পুরো তাওয়া, এবং তার উপরে কিন্তু আমি এই প্যানকেকটা দিয়ে দিলাম। তো তোমরা কে কে এরকম প্যানকেক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কে কে পছন্দ করো। দেখো এইটা কিন্তু আরও সুন্দর জালি হয়েছে, তাই না? খুব সুন্দরভাবে কিন্তু জালি হয়েছে। তো এইভাবেই আমরা বাকিগুলো সব করে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম এদিক থেকে তাওয়াটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? আর ভীষণ সফট হয় এই যেহেতু শুধু ওটস এবং শুধু হচ্ছে আপেল দিয়ে করা, সেহেতু কিন্তু ভীষণ সফট হয়। তো অবশ্যই এই সিজনে একবার হলেও তোমরা এই প্যানকেকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও সবগুলো করে নিচ্ছি। আমার এখানে মোটামুটি 8টা মতন প্যানকেক আমি তৈরি করতে পেরেছি, 1 বাটি ওটস এবং 1 বাটি দুধ আর একটা আপেল দিয়ে। তো এই সামান্য এই 3টে উপকরণ দিয়েই কিন্তু আমাদের একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি কিন্তু আমাদের হয়ে গেল। আর এটা করতেও কিন্তু খুব কম সময় লাগে, যার ফলে কিন্তু সকালবেলায় বাচ্চাদের যাদের স্কুল থাকে তারা কিন্তু অনায়াসে এই ধরনের রেসিপিগুলো কিন্তু অবশ্যই করে দিতে পারো। তো এইভাবেই আমি বাকিগুলোকেও করে নেব একই পদ্ধতিতে। তারপরে তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। আর তোমরা সার্ভ করার সময় আর একটা জিনিসও এর সঙ্গে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এর সঙ্গে একটুখানি মধু বা চকলেট সিরাপটাও কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিতে পারো। যে সমস্ত বাচ্চারা একদমই খেতে চায় না তাদেরকে কিন্তু এরকমভাবে চকলেট সিরাপ বা মধু দিয়ে যদি একটু ডেকোরেশন করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা অনায়াসেই কিন্তু খাবারটা খেয়ে নেয়। কারণ ওরা আগে কিন্তু মানে দর্শনটাই কিন্তু ওদের কাছে বেশি ভালো লাগে, মানে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো ওদের কাছে কিন্তু একটু ডেকোরেশনটা কিন্তু খুব ফ্যাক্ট হয়। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। আর যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।